মুফতি আলাউদ্দিন জাহাদি, ওই যে আমার আগে ওয়াজ করে গেছে মনির ইসলাম মুরাদ চৌধুরী, উনি একটা শান গাইতে কইছে, আমার কেউ নাই রে ভাই, আমার কেউ নাই। তাহির সাহেব পাশে বসে আসছিলেন, উনি কইছে আমি আসি রে ভাই, আমি আসি। কয়ে এই শান চলবে না। জিহাদি কইতেছে আমি এই শান চলবে না। আরে শান গান তো কুটিবার জায়েজ। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। ফাতকুল কাবির কিতাবের 2 খণ্ড 20 পৃষ্ঠায় প্রমাণ, নবীজির শান গাইলে জিকির করলে ইবাদত কয়, ওলি আল্লাহর শান গাইলে গুনাহ মাফ কয়। কুটিবার গান জায়েজ, একবার না কুটিবার। যে গান শুনলে মরা দিল জিন্দা হয়, আল্লাহ রাসূলের প্রতি মন দাবিত হয়। আর যে গান শুনলে জিন্দা দিল মইরা যায়, গান না জায়েজ। সাহাবীরা তাবারক নসিবে নাই। সুন্নিরা তাবারক কিরে খাই জানেন? ৬০-৭০ সাহাবী লইয়া নবী বৈশা বৈশা চিন্তা করে গরিব ডিরে লইয়া, গরিব ডিরে। আসলে আল্লাহ রাসূলের প্রতি মহব্বত গরিব ডির বেশি, ধনীর মহব্বত নাই। ধনী হইয়া হইয়া চিন্তা করে কালকে কার ক্ষেত্রে বেচবো, হাতটা যদি কিনতারতাম, বিল্ডিং একটা করছি আরেকটা যদি করতারতাম, গাড়ি একটা কিনছি আরেকটা যদি কিনতারতাম, ফুট একটা বিদেশ পাঠাইছি আরেকটা যদি পাঠাইতারতাম। ধনীর চিন্তা হইলো ইডা, আর গরিবের চিন্তা হইলো আজকে হাইছে হোদা কাল খাজানে করতে খাই। ধনীরা চিন্তা করলে গুনাহ বাড়ে, গরিবরা চিন্তা করলে গুনাহ মাফ হয়। ৪০০ সাহাবী নিয়ে চিন্তা করে হায়াত কম, উম্মতের হায়াত কম, বেশিরভাগ গরিব, ইবাদত ঠিকভাবে করতে পারবে না, হাসরের মাঠে হিসাব নিলে উপায় থাকবে না।